বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যারা শহরের উপরে জায়গা কিনতে চাচ্ছেন, নোয়াখালী সোনাপুর 0 পয়েন্টের পূর্ব দিকে যে কবিরহাটের যে রাস্তা, সোনাপুর থেকে 2-2.5 কিলো আসলে এখানে যে মেন রাস্তাটা দেখতেছেন, এই মেন রাস্তার মধ্যে এখানে একটা বাড়ি বিক্রি করা হবে। বাড়ির পরিমাণ হচ্ছে 13%। সামনে গেলে কবিরহাট থানা। তো এই বাড়িটা খুবই সুন্দর, রেডিমেড, একদম মেন রাস্তার পাশে। যে দেখতেছেন যে বাউন্ডারি করা যে বাড়ি, বাড়িটার চারপাশে কিন্তু বাউন্ডারি করা। এই যে আপনারা দেখতেছেন ওই যে লম্বা করে যে বাউন্ডারি করা, সম্পূর্ণ বাড়িটা বাউন্ডারি করা, এবং কি গাছপালা লাগানো, ঘর দুয়ার সহ খুবই সুন্দর রেডিমেড একটা বাড়ি বিক্রি করা হবে। বাড়ির মুখ কিন্তু বেশ চড়া একটি মুখ, আর এই রাস্তাটা 4 লেন হওয়ার কথা, এবং কি 4 লেনের কাজ চলতেছে। ওনার বাড়ি পর্যন্ত 4 লেন যাবে না, এটা মাপজোক হয়ে গেছে। তো ওনার জায়গা হয়েছে যে টোটাল হয়েছে 15%, কিন্তু কাগজপত্রে বর্তমানে আপনাদের 2% বাদ দিয়ে উনি 13% রেজিস্ট্রি দিবে। এই যে বাড়ির পার্শ্ববর্তী দেখেন, এখানে আরেকটি রাস্তা, এটা হচ্ছে গ্রামের ভিতরের দিকে গেছে। এই যে পুরো বাড়িটা দেখতেছেন, চারিপাশে বাউন্ডারি করা। এই যে বাউন্ডারি করা চারিপাশে খুবই সুন্দর, এবং কি রাস্তার পাশে রেডিমেড বাড়ি, ওনার বিল্ডিং টিল্ডিং সহ খুবই সুন্দর। এটা হলো যে বাড়ির গেট, মানে সেফটির জন্য সব কিছু ইনশাল্লাহ আছে বর্তমানে বাড়িতে। আর আপনি যখন এখান দিয়ে ঢুকবেন, এই যে হাতের বাম পাশে দেখেন কিছু ফল ফ্রুট গাছ লাগানো আছে। এই যে কিছু ফল ফ্রুট গাছ লাগানো, নারকেল গাছ, আম গাছ, আর সুপারি গাছ, বিভিন্ন ধরনের ফল ফ্রুট। এই যে লিচু গাছ আছে, আমরুজ গাছ আছে, চারিপাশে কিন্তু বাউন্ডারি করা। আসলে বাড়িটা খুবই সুন্দর। যারা একটা বাগান বাড়ি খোঁজেন, আমি মনে করি যে তাদের জন্য খুবই সুন্দর অমায়িক একটা বাড়ি। রেডিমেড এত সুন্দর বাড়ি রাস্তার পাশে পাওয়া যায় না। যে দেখতেছেন কি পরিমাণে গাছপালা লাগানো, এই যে আম গাছ, লিচু গাছ, এই যে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো। তো ওনার যে বিল্ডিংটা আছে বর্তমানে, এই বিল্ডিংটা হচ্ছে 3 ইউনিটের একটা বিল্ডিং। আর 3 ইউনিটের মধ্যে একটা ইউনিট উনি ভাড়া দিয়ে রাখছে, আর 2টা ইউনিটে উনি নিজে থাকে। আর উপরে আরও একতলা কমপ্লিট করতেছে, এখনও কাজ চলমান, এটা এখনো কমপ্লিট করে নাই। এই যে এটা হলো যে বাড়ির উপরের অংশ দেখতেছেন, যে দোতলার কাজ কিন্তু চলতেছে অলরেডি। দোতলার কাজও শেষ, প্রায় রুমগুলো এখনও কমপ্লিট করে নাই। এই যে দেখতেছেন বাড়ি, তো খুবই সুন্দর বাড়ি, রেডিমেড বাড়ি যারা খোঁজেন তাদের জন্য, নিয়মিত যারা জায়গা জমির সন্ধান চান, আপনারা দেখেন এত সুন্দর যে বাড়ি আসলে সহজে পাওয়া যায় না। আর এই যে দেখতেছেন কলটল বসানো আছে। আর এইখানে দেখেন এই যে লিচু গাছ, এই যে গাছে কি পরিমাণ মাশাআল্লাহ লিচু ধরে আছে, দেখতেছেন এই যে লিচু। তারপরে আছে একটা আমরুজ গাছ, এই যে অনেক আমরুজ ধরে আছে গাছে। তো যারা রেডিমেড একদম সুন্দর সাজানো গোছানো বাগান বাড়ি যারা খোঁজেন রোডের পাশে, তাদের জন্য খুবই সুন্দর রেডিমেড এই বাড়িটা যারা নিতে চান, আপনারা যোগাযোগ করবেন। উনি বাড়িঘর সহ ঘরদুয়ার সহ বিক্রি করে দিবে। এই যে চারপাশে কিন্তু এই যে গাছপালা লাগানো খুবই সুন্দর, যেহেতু বাউন্ডারি করা, একদম নিজের মতো ব্যক্তিগত করে আর সব কিছু ইনশাল্লাহ করে নিছে। তো দেশ এবং বিদেশ থেকে অনেকে ব্যক্তিগত একা একটা মেন রাস্তার পাশে বাড়ি খোঁজেন, তাদের জন্য খুবই সুন্দর এই রেডিমেড বাড়িটা আপনারা দেখতে পারেন। নিরিবিল পরিবেশে যারা বাড়ি কিনতে চান, তারা এই যে এই বাড়িটা দেখতে পারেন। খুবই সুন্দর, অসাধারণ একটি বাড়ি, বাড়ির পরিবেশটা খুবই সুন্দর। আচ্ছা, আমাকে ভিতরে একটু একটা ইউনিট আমাকে দেখান, কি অবস্থা দেখি। বাড়ির মালিক ভাই উনি নিজেই আছে, উনি একটা ইউনিট আমাকে দেখালে হবে, বেশি দরকার নেই, আমি একটা ইউনিট দেখবো শুধু। যে কোনো একটা ইউনিট দেখালে হবে। যে এখানে যখন আপনি আসবেন, আসলে 3টা ইউনিট, এই যে হাতের বাম পাশে একটা ইউনিট, এটা বর্তমানে উনি ভাড়া দিয়ে রাখছে। আর এই যে নাক বরাবর একটা, এবং কি আপনার হাতের ডান পাশে একটা। এই যে ঢুকলে দেখেন এখানে সামনে আসলে অনেক বড় সড়ো একটা বেডরুম ড্রয়িং রুম দেখতেছেন সামনে। সামনে একটা ড্রয়িং রুম,
খুবই সুন্দর বড় সড়ো একটা ড্রয়িং রুম আছে সামনে, এবং কি আপনার ওইখানে একটা বারিন্দা আছে, এই যে ড্রয়িং রুমের সামনে ড্রয়িং রুমের সাথে একটা বারিন্দা করছে। এ হলো যে একটা বারিন্দা, ড্রয়িং রুমের সাথে বারিন্দা করছে। আচ্ছা, রুম মোট কয়টা, বেডরুম কয়টা? 4টে বেডরুম। কেন, এটা হচ্ছে ড্রয়িং রুম। আর এইখানে আপনার এখানে আসলে এখানে অপর পাশে আরেকটা বেডরুম, এই যে এইখানে একটা বেডরুম, এই যে অপর পাশে একটি জানালা আছে, খোলামেলা পরিবেশ। তো বাড়ির ইয়েটা ঠান্ডা আছে, কে নিরিবিলি আছে, হ্যাঁ ঠান্ডা পরিবেশ। আর এই যে সামনে একটা বাথরুম, এই যে হলো যে একটা বাথরুম এক্সস্টের সাথে, ওইখানে আরেকটা বাথরুম আছে। কেন, আর এটা আসলে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবো, আর কেউ চাইলে ভবিষ্যতে একটা ছোটোখাটো রুম হিসেবে ব্যবহার করতে পারবো। আর এটা কি বেডরুম? কেন, আচ্ছা এটা আরেকটা বেডরুম, আর এখানে আরেকটি বাথরুম আছে। আচ্ছা, ওইখানে আরেকটি বেডরুম আছে, এই যে এইখানে আরেকটি বেডরুম আছে, এই যে এই হলো যে আরেকটি বেডরুম। পাকঘরটা কই? পাকঘরটা আমি একটু দেখি। আচ্ছা, এটা হলো যে রুমের সাথে বাজানো অ্যাডজাস্ট করা পাকঘর। এখানে কিন্তু ওনাদের কিন্তু গ্যাস নাই, সিলিন্ডার জ্বালায় নাকি? সিলিন্ডার জ্বালান বাইরে, সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডার বাইরে, গ্যাস নাই। এটা হলো যে কেসিং রুম। যাক, আলহামদুলিল্লাহ বাড়ির পরিবেশ আসলে খুবই সুন্দর। আমি জাস্ট একটা ইউনিট আপনাদেরকে দেখালাম একটা ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু ছাদে যাবো, চলেন একটু ছাদটা দেখে আসি। তো ইনশাল্লাহ আমরা একটু ছাদে যাবো, ছাদে যাই একটু দেখি কি অবস্থা ছাদের পরিবেশ। সিঁড়ি তো এটাই, কেন এটা হলো যে ছাদের, এটা হলো যে ছাদের সিঁড়ি। ও, দোতলার কাজ চলমান, কে? আচ্ছা আচ্ছা, এই যে এখানে আসলে দোতলার কাজ কিন্তু চলমান। এই যে দেখতেছেন একদম মেন রাস্তার পাশে। এটা ইউনিট কটা? এটা কি 3 ইউনিট? আচ্ছা, এখানেও সেম 3টে ইউনিটের একটা দোতলা, মানে উনি কাজ চলমান, এখনো কাজ সম্পূর্ণ করে। আর একটু নিচের থেকে বড় হইব, আর একটু নিচে থেকে বড় হইব। কেন, ও আচ্ছা আচ্ছা, 1 ফুট 1 ফুট 2 ফুট বাড়তি আছে। আচ্ছা, তো এটাও খুবই সুন্দর আসলে। মানে দোতলাটা উনি এখনো কমপ্লিট করেন, এটার কাজ চলমান। চল একটু ছাদ দেখি, ছাদের কি অবস্থা দেখি। এ হলো যায় সিঁড়ি। আমরা এখন ছাদের দিকে যাচ্ছি, ছাদের কি অবস্থা একটু দেখবো। চলে আসলাম এই যে ছাদে, একটা গাছের ট্যাঙ্কি বসানো আছে। আর এই হলো যে ছাদের পরিবেশ। আসলে পরিবেশ মাশাআল্লাহ খুবই সুন্দর করে করছে। এত সুন্দর বাড়ি উনি বিক্রি করে দেবে। এই যে এখানে একটা আমলা গাছ দেখতেছেন, ছাদে উঠলে আমলা গাছ, এই যে আমরুদ গাছ। এ হলো যে ছাদের পরিবেশ। আচ্ছা, উপরে কি আর বাড়ানোর সিস্টেম আসেনি? মানে উপরে কি আর বাড়াইতে পারবো না? যদি উপরে 3 তলা করতে পারবো, এটা কইছে কোনো সমস্যা নেই। মানে 3 তলা আমি খুব মজবুত করে করছি তো। আচ্ছা, 3 তলা করতে পারবো। কেন, আমি এই সাথে 4 টন রড খাওয়াইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 তলা যদি কেউ চান যে একান্ত প্রয়োজন জরুরি, তাহলে 3 তলা করতে পারবে। এ হলো যে ছাদের অংশ, খুবই সুন্দর। মোট কথা একটা বাগান বাড়ি হিসাবে খুবই সুন্দর একটা বাড়ি। এটা কি ফুল?
তিনতলার লেগে আমি ওই 4টা 8টা পিলারও করে গেছি। বাকি পিলারগুলো আমি সিমেন্টে ডাকিয়ে রেখেছি, দান করাদের উপর।